Oh, very nice. Casing deh nih, casing deh. Iya, casing deh nih. Abi casing deh lagi. Ada hujan di sebelah ini. Bora, mela ikut sih. Hey, আপনি যাই গেছেন নি? না, ওখান থেকে না। ধরুন তো। আমার এটা উঠে হালাই ভাই। এটি উঠে গেল। যদি বাকি দিয়ে আসলে এটি উঠে গেল। মেশিনটা ভালো আছে। মেশিন ভালো, মাছও জবরা মাছ। মানে সুতাই খোলাইলে আর। মাছটা খালি যাই ভাই, ঠিক না? বাটিতে হালকা হাত দেবে। তাই তো কত দিমু? এই যে ভাই হিট করছে। রাতের বেলা মোটামুটি তাও লাইট দিয়ে দেখার চেষ্টা করাইতেছি। এইদিকে আই গে। এনে থাকেন। একটু রাখেন। সুতা নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে বলতেছি হচ্ছে আমি টাঙ্গাইল থেকে। তো আমরা যমুনাতে ফিশিং এ যাচ্ছি আজকে। তো আমাদের মোটামুটি বিশাল বড় একটা গ্রুপ আছে। এই যে আমাদের পিছনে যে ভ্যান দেখতেছেন, এই ভ্যানের মধ্যে আমাদের গ্রুপের সবার সবকিছু আছে। তো আমরা আসলে গ্রুপে কয়জন এখন পর্যন্ত যাই না, কারণ সবাই এখন পর্যন্ত অ্যাড হয় নাই। তো সবাই অ্যাড হইলে আমি আপনাদেরকে সবাইকে দেখাইতে পারবো। আর আজকে আমরা যাচ্ছি মোটামুটি 2 দিন বা 3 দিনের জন্য। তো আপনারা মোটামুটি সবাই সাথে থাকলে খুবই একটা এনজয়েবল ভিডিও হতে যাচ্ছে, কারণ অনেকজন শিকারী একসাথে স্টে করবো নদীর পাড়ে। আর এর মধ্যে আমাদের এক স্পেশাল ভাই আছে, আপনার হচ্ছে উনি মূলত হচ্ছে সাউথ আফ্রিকা থাকতো। সাউথ আফ্রিকা থেকে উনি আসছে বাংলাদেশে। আসার সময় উনি ওনার রিল টিল টেন তারপরে যাবতীয় মাছ ধরা যন্ত্র অংশগুলো নিয়ে আসছিল। তো ওনার সবই অত্যাধুনিক এবং ওগুলা দেখতে খুবই সুন্দর। আপনার মাছ ধরার স্টাইলটা একটু অত্যাধুনিক স্টাইলে, যেহেতু সাউথ আফ্রিকা মাছ ধরার আসছে। আমার পিছনে দেখতে পারতেছেন ভাইয়েরই। তো আমরা এখন আছি হচ্ছে আপনার পিকনা। এটা হচ্ছে পিকনা কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা পিকনা এসে নামলাম বাস থেকে। এখন আমরা নাস্তা করবো, নাস্তা করে এই যে আমাদের ভ্যান আছে পিছনে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ভাই নাস্তা তৈরি করতেছে। এগুলা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আমরা যাব স্পট দেখবো। স্পট দেখার পর স্পট ডিসাইড করবো, দেন হচ্ছে আমরা ওখানে ট্রেন করবো। তারপর আজকে রাত থাকবো, কালকে থাকবো, পরশু থাকবো, মানে 2-3 দিনের মতো একটা প্রোগ্রাম আছে। তো আমরা হচ্ছে আমি প্রত্যেক দিনে হচ্ছে একটা করে ভিডিও করব। তো আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো প্রতিদিনের একটা করে আলাদা অংশ হিসাবে পাবেন। তো ভিডিওগুলো খুবই মজাদার হতে যাচ্ছে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন।
আমরা এখন মোটামুটি নাস্তা করার জন্য টাঙ্গাইলের অরিজিনাল মিষ্টি একটু শিরে নিয়ে ছিঁড়ে নিয়ে যাবো একটু শিরে নিয়ে গেলে ওই যে ওইটা নিয়ে যাবো ওইটা একটু ঘন ঘন আছে। ও ঘনটা ভালো না? ঘনটা হইলে ভালো, পাতলাটা তো ভালো না। এটা হচ্ছে টাঙ্গাইলের মিষ্টির দোকান। মোটামুটি যমুনার কাছে চলে আসছে। এই জায়গার নাম জানি কি ভাই? পিকনা বাজার আছে না? পিকনা বাজারে আমরা এসে নামলাম। এই যে আমাদের ব্যাগ করতো সামান টামান সবাই এখানে আছে। হচ্ছে পিকনা বাজার। মোটামুটি ব্লু কালার পানি দেখা যাচ্ছে, পানি দেখলেই মন শান্তি, মনে হচ্ছে বসে ফালাই দিয়ে জায়গায়। ওই যে আমাদের ট্রলারে বাকি ভাইরা আছে। তো আমরা এখন জিনিসপত্রগুলো নিয়ে নামাই, তারপর আবার আসতেছি। ভাই ভালো আছেন? হ্যাঁ, কয়টা পড়ছে পর্যন্ত? কেমনে পড়ে? ও নৌকা কি এটাই ফিক্স নাকি? প্রমোদ তো এটাই ফিক্সড। এই সবাই নৌকার মধ্যে বৈশা পড়ছে। আমাদের প্রমোদতলী আমাদের পিছনে রেডি, আমরা এখনই রওনা দিব। রওনা দিলে আমরা ওপার যে যখন পৌঁছাবো, আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের যে নির্দিষ্ট পয়েন্ট, সেই পয়েন্টে। আসলে একবার দেখেন, পানি দেখলেই মনটা শান্তি, বসি ফেলায় বসে থাকলে ভালো লাগবে, মাছ ধরুক আর না ধরুক, এত সুন্দর পানি। যমুনা বলে কথা, একদমই অনেক দিনের একটা শখ ছিল যমুনাতে আসার, আজকে হচ্ছে সেটা পূরণ হতে যাচ্ছে। গেলে তো এই যে হচ্ছে আমাদের এইটা নিয়ে আমরা হচ্ছে ওপার যাব। মাসুদ ভাই ডিম আনতে গেছে, নৌকাটা একটু আটকায় গেছে। নৌকাটা সরানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখন হচ্ছে একদম পিকনা বাজারের নিচেই, পিকনা বাজারের এখান থেকে মূলত হচ্ছে ট্রলার পাওয়া যায়, সেই ট্রলারে করে আমরা যাব। এখান থেকে কি উপার যাওয়ার মাধ্যমে যে ট্রলার না, ওইখানে কি এমনি ট্রলার যায় না? এই যে ওই জায়গার নাম জানি কি? কাজলগাঁও না? কাজলগাঁও কি ট্রলার ভাড়া কত নেই কাকা? 40 টাকা না? এখান থেকে কাজলগাঁও হচ্ছে ট্রলার ভাড়া 40 টাকা। আমরা ওইখান থেকে ভ্যান ভাড়া দিয়ে আসলাম 20 টাকা দিয়ে। আপনার পিকনা যেখানে নামছিলাম ওইখান থেকে 20 টাকা দিয়ে আসলাম। আসলে আমি এবার হচ্ছে নতুন আসছি, এর জন্য আপনাদেরকে ধাপে ধাপে বলা হচ্ছে, এবং যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো তখন কমপ্লিটলি আমার ইয়া হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ঠিকানাটা আবার সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করবো, আসলে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে আসতে হয়, কমপ্লিটলি ডিটেলস। তো এখন আমরা ওপার যাব, ওপার যে আবার আপনাদের সাথে কথা হবে। যেহেতু এটা হচ্ছে শব্দ দূষণ ট্রলার, এখানে তো আর ভিডিও করার অপশন নেই, কথাও বলতে পারবো না, কারণ এখানে অনেক আওয়াজ হবে আমাদের ট্রলারে। তো এর জন্য হচ্ছে ওপার যেয়ে তারপর কথা বলবো। তো আমরা এখন হচ্ছে একটা স্পটে আসছি। এই স্পটে এই যে আমাদের পিছনে একটা ক্যাম্প দেখতে পারতেছেন, এটা দেখেন মন জুড়িয়ে যাওয়ার মতো। এই পাশ থেকে ওই পাশ বিশাল বড় জায়গা, এই যে
বাইরের হচ্ছে ক্যাম্প, এখানে রাখা আছে আমাদের বোট। আমরা এখানে স্পট দেখতেছি যে ভাই এখানে তো জনসংখ্যা বেশি, ওনে আমাকে সেট হবো না। এখন মোহাম্মদে করলো যে আমার সিটের বাটিতে খোলামেলা জায়গা আছে, ওই যে পাশে বাটিতে, হ্যাঁ বাটিতে করলে যে সরিয়া সিটে বহেন গা মাছের বাস পাওয়া যায়, কয় আদার খায় না। মাছের বাজ আছে, ও তো খালি আর খালি ছোট ডিম গুড়ি কাটু খেলতে। মাছ কি নাই নাই না একটা এখন মাছ কি আছে না বড়? এই বাটির ডের কথা চিন্তা ভাবনা করো। একদম সুন্দর পানিও আছে ঘাটে, না খালি মা এটা এটা না পানি আছে, ঘাটে দুই একটা ঝোলানি থাকে না মাছ। পানি কবে দিকে ওটা আপনি মাছের বাস তো পাইছে, মাছের বাজ আছে, বাস এই দিয়ে ওখানে যে বহান কানা তাই না হরি পাইবেন না। এই কারণে আপনি না হা, কারণ আসল খবরটা ওই উড়া খবর একটা আর বাস্তব খবর একটা। যেহেতু আপনি এনে 3 সপ্তাহ 4 সপ্তাহ ওই বয়ে রয়েছেন, আপনি তো অবশ্যই ডাইনে পাবে। মাছ ওই সাইডে মাছ হলো রে, একটা মাছ পরশুদিন লাগেছিল, একটা শিকারি, নতুন শিকারি রাখতে পারে ছিঁড়ে গেছে। আপনার তো মনে হয় বাজা বুঝাও নাই না একদম। ভাই মোটামুটি মাছ কয়টা হয়েছে আপনাদের? মাছ কয়টা হয়েছে হয়েছে মোট 4টা এই 4 সপ্তাহে? সাইজ কেমন কেমন? এই 12, দুইটা 12 একটা হলো 8। আপনার পয়েন্টটা ভালো। এর পানি নাই, হুক না 12 কি কাতল? হুক না এনতে হুক না, এই যে বাসের এই জারটা দেন না, এই যে এই পর্যন্ত পুরো এই যে আপনারা লাভ করেছে, আটাত পানি নাই আর তাও নাই। নেন এটা বাজাই লই হেন। এই তো এই আবার এই যে আরেক উস্তাদের পানি পছন্দ হয়ে লইছে না। আরেক ঝামেলা, এটাও ঝামেলা। এই যে বরফের পানি পছন্দ না, এটাও একটা ঝামেলা। না পানিটা বুঝতাছি না, গোলা ক্লিয়ার দুইটার মাঝখানে মনে হইতেছে। ওই যে ইয়ার ঘাটের পানিটা সুন্দর আছে না টলটলা? এইদিকে একটু সেলু চলাচল করে তো বেশি। না বালি মাটি এর লিগে মনে হয় পানিটা গোলা। হচ্ছে আমাদের পয়েন্ট, আমরা এখানে যে কোনো একটা জায়গায় ক্যাম্প করব। আমাদের টিম লিডার মাসুদ ভাই। নৌকা বলতে এটুকার মধ্যে আমরা সরিয়া সিটে আছি। ওই থেকে নৌকা বন্ধ না? বড় টেন্ডা উনে পাতুনি আর ছোট একটা টান এই পাশে, এই পাশে আবার বড়টা পাতুন যাবে। ওই বাঁশ গায়ে আটকায় রাখছে, ওটা কি? হ্যাঁ বাঁশ গায়ে আটকায় এটা রাখছে। ওই যে কেরাজানি মাছ মাছ। তবে আমার ওই যে মোহাম্মদ ভাই না, হ্যাঁ ওই যে ভারসমার দিলে না, মোহাম্মদ ভাই কিন্তু যে ওই পাশে না মানে সর্বোচ্চ গভীর হলো 8 আর কাতল মাছে হলো আপনার একটু বালিটা একটু শক্ত থাকলে হেনে খায়, নরম ইয়ের মধ্যে খায়। হ্যাঁ বালিটা তো সুন্দর আছে। বললো যে খুব একটা দূরে দাম নেবো না, মাছ দেখছেন যে দাবার দিব আপনি দেখলেই বোঝা। তাহলে মাছ যদি দাবড়ায় তাহলে খাইবো না কে? টোপ ভালো না, আমগোটা ভালো, আমগোটা খাইবো। বুঝেন নাই? আল্লাহর রহমতে কি কোন হ্যাঁ বাড়ি ছে কষ্ট করে স্যাক্রিফাইস করে খেলবার আইছে, যদি মাছ না ধরে তাহলে কেমন হইব? আপনি কোন সাইডে? ওটা আমিরও তো ওই যে এক সিরিয়ালি তাহলে আমাকে ছোট ট্যান পাতন লাগবে এনে, আর আমরা থাকবো ছোট আর বড়টা পাতন লাগবো ওই পাশে। আর ওই নৌকার মধ্যে এক দুজন থাকান যাবে। মোটামুটি পানি বালি মাটি বালি আছে সুন্দর, নিচে বলা যায় একদম ফ্রেশ ক্লিয়ার। এই যে শেষ মাথা, এইখানে মনে হয় কেউ একটা টেন করছিল, টেন করে এখানে খেলছে। এই যে বিশাল বড় জায়গা। আমি কন্ট্রোল শুনি, চেহারা দিই না তো, তো স্যার দেখাম ওই যে দেখি না ইউটিউবে দেখি না।
ভাইরা স্পট দেখতেছে। আমাদের উপরে কিন্তু ভালোই উঁচা আছে, যেটা আসলে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যমুনা বলে কথা, মাটি না ভাঙলে তো হয় না। এই হচ্ছে অবস্থা। সবাই এখন আমাদের জায়গাগুলো ডিসাইড করে নিচ্ছি কোথায় বসা যায়। হয়েছে জায়গা ভালো হয়েছে না? সব জায়গায় একরকমই না, গাছ ফলাইছে কে? এটা কি চন্দন কাঠ না? পুষ্পা ছবির পুষ্পা ছবিতে যে পুলিশটা থাকে না, দেখছেন না আপনি ভাই? মনে নেই মানে। হ্যাঁ, পুষ্পা ছবি দেখছেন না? পুলিশের চেহারা কিন্তু আপনার লগে মিলে। হ্যাঁ পরে যে ডাহে না এটার লগে মিলে। এই সব অবস্থা। যমুনা নদী দেখেই শান্তি, মাছ না দূরে বসে ফেলায় বয়ে থাকলে মজা লাগবে, কিন্তু শেষ বেলায় যায় 99% মজার পরে 1% লেগে আর ভালো লাগবে না, না পাইলে। পিছনে কিন্তু ভালোই উঁচা, কিন্তু ভাঙা টাঙার সম্ভাবনা নাই। আর ওটা ভাঙলে গুড়া হয়ে পড়ে যাবে। হ্যাঁ, পানি ছাড়া পড়বো না। ওই তো মানে ঘুরে পড়লে তো তলে পড়ছেন না পরে ঘুরা ঘুরা মনে যে কি ময়লা টয়লা আছে নাকি। এনে কি পানি ডাইনে যায় না বামে যায়? না, দুই দিকেই যায়। খালি একদিকে যায় না? আমাদের নৌকার মধ্যে সকল জিনিসপত্র আছে, আমরা এখনো নামাই নাই। আমরা খুব দ্রুত এখানে ট্যান করব, সিপ ফালাবো। যেহেতু আমি আজকে একা আসছি, আমার সাথে কেউ নাই, সেহেতু আসলে সম্পূর্ণ দৃশ্যপট দেখানো খুব মুশকিল। তো আমি উঠলাম হচ্ছে উপরে, উপর থেকে একটু ভিউটা দেখাই। এটা হচ্ছে উপরের এলাকা, যেটা হচ্ছে চর, যমুনা নদীর একটা চর। আর আমরা হচ্ছে এই চরের নিচে বসতেছি। এই হচ্ছে আমাদের জায়গা, ভালো উপরে একটা পাহাড় ফিল পাওয়া যাচ্ছে। নৌকা থেকে আমাদের সকল জিনিসপত্র নামানো হচ্ছে। আমরা এদিক দিয়ে বসবো। ভাই দুইটা চেয়ার খাড়া করে পরে রাখতে পারেন। উপরে টেন রাত্রে খেলবেন না? রাত্রে খেলুম, বইব খেলুম, খেলা শেষ হইলে খেলা শেষ হইলে হইয়া পড়বো না। ট্রেনের ভিতরে থাইকা বেশিক্ষণ ট্রাই করা যাবে, তাই বাইরে থাকলে তখন ট্রাই তো করবো। মাছ তো রাত্রেই খায়। যখন শোয়ার টাইম, একটু পরিষ্কার জায়গা। হ্যাঁ, এনে কিছুই করতে হবে না। আস্তে পরে মাসুদ ভাই দেখি আশেপাশে কি আছে। বিস্তর জায়গা, মোটামুটি অনেক বড়। ও পুরা বসতি, বোঝাই যাচ্ছে না যে আসলে আমরা যে যমুনা নদীর একটা চরের মধ্যে আছেন। বাড়িঘর, বিশাল বড় একটা চর, অনেক অনেক বাড়িঘর আছে মেবি, কিন্তু একটু দূরে দূরে। আর জায়গাটা সুন্দর। চুলাও আছে একটা, না? চুলা পাওয়া গেছে। বাড়ি তো মোটামুটি কাছেই, বেশি দূরে না। বাড়িঘর আশেপাশে আছে। আসলে মনোমুগ্ধকর একটা জায়গা। মন খারাপ থাকলে, আমার মনে হয় এখানে এসে বসে থাকলে মন ভালো হয়ে যাবে এমনিতেই। হ্যাঁ, তো আমাদের সিপ টিপ রেডি করি। রেডি করার পরে আবার দেখাবো আপনাদেরকে কোথায় বসলাম, আমাদের ক্যাম্প ট্যাম্প কি। সার্বিকভাবে সকল খুঁটিনাটি জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তো খুবই মজাদার হতে যাচ্ছে, দেখতে থাকুন। আবার আসতেছি কিছুক্ষণ পরে। ডিম দি ঝরঝর ঝরঝর করতেছে। ডিম মনে বাজলো ঝনঝন করে। আরো ডিম কার আছে? হাফ করো ডিম ডিম কি তাহলে ভাই এখন বাই করে নিন, পরে বাই করুম? ডিম বের করে দিলে বড় না না, কইতেছি এনে এখন রাই খেয়ে দিলাম, পরে বের করুম না, বাই করে নিবো। তাই কই, এই আমাদের ডিম রাখার একটা বক্স। এটা হচ্ছে খোল, এটা আমারই
যেটার মধ্যে আমরা রেডি করলাম, কিন্তু এই যে ভাইয়ের সিপ রাখার স্ট্যান্ড রেডি করতেছে আগে। গাড়েন গাড়েন, আপনি গাড়লে আমি আপনার বামে গাড়ুম। আমার তো আর স্ট্যান্ড নেই, আপনি এটার উপর দিয়ে রাখুন এটা নাকি? ওই জ্যাকেটটা ওই যে আমার কাপড়ের প্যাকেট। এই যে ভাই স্ট্যান্ড তৈরি করতেছে, এটা হচ্ছে সিপ রাখার জন্য, যেটা উনি পানিতে গাড়বে। মাছ তো এটা দিয়েই ধরে, বুঝেন না? রাসাল লাগে নাকি? তো ইউজ করি না, আজকে শর্ট করে নিয়ে এলাম। হয় ভাইয়ের পরে, হ্যাঁ হ্যাঁ। ওটা কি আরো সিটিং বাকি আছে? আরো সিটিং বাকি আছে। এই যে স্ট্যান্ডের, এটা তো এখন হইলো শিয়ালের মতো। এই যে খোটা মোটা দেখি বহুত কিছু বাকি আছে। স্ট্যান্ড এটা কি এটা বাইরের না? স্ট্যান্ড কত নিচ্ছে এটা? মোটামুটি কিন্তু সুন্দর লাগে। মাথাটার ফুটকি মেরে থইছ, কইছি জোড়া দেবো একটা কিনা দিমনি। হ্যাঁ, এটা সাউথ আফ্রিকার চাকরি, আপনি এনে কোনে পাবেন? খালি কয় কিনা দেবো, বুঝছা? কিন্তু দিব না, অন কি করব লিডারে অন শিষ্যরা তো ক্ষতি করব ওই। দেয়া পারবো না, তাই কি কইতে পারবো? হ্যাঁ। না আবার খাবার ভাই এটা রেডি করতেছে, রেডি করলে আপনাদেরকে লিডার বড় বড় দেখাচ্ছি। সবাই সবার জায়গায় জায়গায় বসে যাচ্ছে। বাইরের জিনিসটা রেডি হইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে রোদ, রোদের আলোতে তো অবস্থা খারাপ, সেই রোদ একদম কড়া। তো আসলে সাথে কেউ থাকলে ভালো হইতো, একটু ভিডিও করতে সুবিধা হইতো। একা থাকার কারণে খেলতে হবে, ভিডিও করতে হবে, দুইটা মিলা খুব প্যারা। হয়তো বা সব কিছু ক্যাপচার করাটা মুশকিল, তারপরেও যথেষ্ট চেষ্টা করতেছি সব কিছু আপনাদেরকে দেখানোর। তো এখন আমরা আমাদের মাছ ধরার যাবতীয় সরঞ্জাম সব কিছু রেডি করতেছি। সবাই বাইরে স্ট্যান্ডটা রেডি করতেছে। স্ট্যান্ডের স্টার্টিং আপনাদেরকে দেখাইলাম। তো রেডি হইলে তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি যেটা কেমন হয় যখন ভাই টোটালি সেট আপ করবে। এর মাঝখানে আমি আমার বসিগুলো সেট আপ করে নিই। একই লেভেল এই যে ভাইয়ের সিপ টিপ সব ফালানো শেষ, 16 হাত পানি, তারপরেও পানি নাকি অত্যাধুনিক কিছু সীসা আছে। এই যে দেখেন বাইরে যে সেই সিপ রাখার এলাম কই ভাই? ব্যাটারি লাগাই। ব্যাটারি লাগান নাই? ও এলাম ওইটাই। হ্যাঁ, ওইটাই। কি করলেন? সমস্যা নাই। এই যে বাইরে সেগুলা সব কিছু রেডি করা শেষ। কিছুক্ষণের মধ্যে টোপ খেলা শুরু হবে। এখন পর্যন্ত আমরা মাছের ওয়াশ দেখি নাই, এর জন্য আমরা টুকটাক হতাশ। দু একটা মাছের ওয়াশ দেখলে ভালো হইতো, কিন্তু আপনার মাছ একদমই ওয়াশ দিতেছে না। তো এর জন্য হচ্ছে আমরা আসলে একটু আর কি তো শুনলাম এই পাশে নাকি বেশ কিছু মাছের ওয়াশ আছে, কিন্তু আসলে আসার পর আমরা দেখতেছি না। দেখা যাক কি হয়। সবাই মূলত সবকিছু রেডি করে ফেলছে, খুব দ্রুতই আমরা টোপ খেলা শুরু করব। দেখি ডিম রুটি লাড্ডু দুইটাই ট্রাই করব, কোনটাই কি হয়। তো এখন আমরা বসি ফেলবো। সবাই মোটামুটি টুকটাক ফেলে দেখতেছে পানি কেমন আছে। তো দেখতে থাকুন। পরে দুইবার সারা দিছে। এই যে আমাদের ছাতুর টোপ তৈরি হচ্ছে। ওটা কমিয়ে দিও, ওটা এই আমি হাতে দেই 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যে সাউথ আফ্রিকা থেকে শিকারি লইছি হায়ার করে, তার মোটামুটি ছাতু রেডি হয়ে গেছে নাকি? লিডার এই যে না ভাইয়ের ব্যাগটা কিন্তু ওই যে বুঝাই যায় না, সর্বনাশ করে লিছে ভাই, ক্যামেরায় অতটা ক্যাপচার করে না কোনটা? ওই ব্যাগ। মানে মনে হয়েছে ময়লা টলম নিয়ে পড়ে রয়েছে। এটা আনন্দ দিন না ভাই। ওইটা সবার মোটামুটি রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বসে ফেলানো শেষ হয়ে যাবে সবার। ছাতুর টোপ রেডি। আমরা এখন টোপ ফালাচ্ছি। টোপ ফালানো হয়ে গেলে এরপরে আমরা এই যে আমাদের এটা হচ্ছে 10, এটা আমরা রেডি করব। এই যে আমাদের সিপগুলো এখানে আছে,
আমি 3টা সিপ ডিম রুটি দিয়ে ফালাইছি। ডিম রুটি দিয়ে ফালানোর পর এখন ছাতু রেডি করব। ওই পাশের কি অবস্থা, ওই পাশ থেকে একটা ঘুরান দিয়ে আসি। আজকে আমাদের ডে 1 ভিডিও চলতেছে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 2 তারিখ, আমরা যমুনাতে আছি। এই যে অলরেডি এদিকে দেখি রেডি হয়ে গেছে টোপ মোপ সব। ডিম রুটি ফালাইছি, রুই মাছ ধরুন না, ফালামুনি ফালান না আপনারা, আগে মাছটা চাপান তারপরে সেন আমি ধরুন। আরেকজন দেখছেন এই যে নাকে ভরে হেলাইছে, মাছ মাছ আরি দিল দেখছেন না? না প্রথমটা মাছ, পয়লাটাই মাছ সব ওইটার পিছনে দৌড়ে বেনছে, ওটাতে দৌড়ে দৌড়ে নেন যায় বাজাই দিব টুকুস করে। আগে দিয়ে রাখছিলেন না যাতে ঢুকে যায়। আর একটা কাজ করা পারেন, টুনটা ফুটা করে ঢুকাই দেওয়া পারেন। ওই যে পাশে বাইরে ডাবল ডাবল সীসা লাগাইছে দেখি, সীসা খালি ঝোলবান হয়েছে। সীসা একটা দিছে, তাই না অতটা থাকে। একটু রাখা পারলে হয়েছে। ওই যে বাইরে পুরো তাবুটা নাই ফেলাইছে, তাবু কি হেগো তাবু টাবু সব টানানি শেষ একবারে রেডি করে লেছে। ওই ইয়া আনুক কোদাল আনবো, হ্যাঁ কোদাল আনবো মাসুদ ভাই, টুক মুখ ফালাই এবারে কোদাল আনবো। নাই শুরু হয়ে যাবো খারান আর একটু, এক লগে দেখবেন ধাপার ধাপ খালি পর বানছে। এই যে পাশে বাইরে তাবু টাবু সব রেডি। বাইরে তাহলে কয়দিন ধরে আছেন? তাবু লাগাই হেলাইছেন, তাতে তো মনে হয় যে 1 সপ্তাহ হয়েছেই, পেঁচ লাগছে মাথায়। টোপ বানিয়ে নিয়েছে দিলে না? মাছের ওয়াশ কি দেখা যায়? হ, মাছে আর শিশু তো একসাথে আছে। মাছ তো সব আমগম কি উমরা থেকে মনে হয় ওই যে সাটা থেকে বাইরে না আপনাকে গাই বের লইছে হবাই। একটু পরে ফেলা না লোক, হ্যাঁ এনে প্রথম দিছে, তারপর উমরা দিছে। ডাইনে মনে আর কেউ নাই তাই না আমগো? মোটামুটি সব রেডি, বেড়া টোপ ফালাই দিব দ্রুত। আমাদের মোটামুটি সবারই সবকিছু গোছানো শেষ হয়ে গেছে। প্রচুর পরিমাণে রোদ, রোদের মধ্যে আসলে চোখেই দেখা যাচ্ছে এরকমের অবস্থা। সবাই ব্যস্ত, যত দ্রুত টোপ ফালানো যায়। টোপ না ফালানো পর্যন্ত শান্তি নেই নাকি? ওই আরেকজনকে অ্যালার্ম লাগাবেন মনে হয়। আমাদের যে সাউথ আফ্রিকার শিকারি বা এত অত্যাধুনিক সব যন্ত্রপাতি সেট আপ করতে, অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছে, ব্যাটারি লাগাই দিছে। আর দেখেন নাই বলবেন যে নতুন শিকারি ছাতু বানাইতেছে, দেখেন এই সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা তো পুইরেন আমগো পিসা। এই যে অ্যালার্ম যেগুলো একটু হালকা লাড়া দিলে ভাই শব্দ নাকি? আনতাছি আমি ট্যাক্সি এই যে শব্দ হইতেছে, আমি আনতাছি 3টা পাইছি এক জায়গায়। কই অ্যালার্ম লাগাবেন কি স্ট্যান্ড কো? স্ট্যান্ড আছে ওইটার লগে। ও ভাই এগুলো সব রেডি করতেছে। ওই যে আপনার ওই লোকের কই লাইনে দেব না ভাই, ওই কইলাম লিংকটা দেন। ওই ভাই ছাতু বানাইতেছে, আমার এখনো ছাতু হয় নাই, তো এখন আমি ছাতুর টোপ রেডি করব। ছাতুর টোপ রেডি করে টোপ ফালিয়ে আসতেছে আবার। আর অবশ্যই আপনারা, আমরা প্রায় 8 জন শিকারী আছি, কারো না কারো নিয়ে গেল গাদা ফালান
হিট তো ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে কারো না কারো হিট হবেই। আপনারা মূলত মানে কি বলবো, মাছ বলা ভুল, বিশাল বড় জানোয়ার এইখানে যা আছে, যেই পরিমাণ ওয়াশ বড় বড়। দেখা যাক আমরা কি হান্টিং করতে পারি। আপনাদের মাঝে খুব দ্রুতই আমরা মাছ নিয়ে মনে আসতে পারবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। অবশেষে আমাদের সব বড়শিগুলা ফালানো শেষ। তো আমরা এখন আমাদের রাতে থাকার জন্য যে টেন্ট তৈরি হচ্ছে, সেই টেন্ট তৈরি কাজ চলতেছে আমার পিছনে। আমাদের বড়শিগুলা আমার এখানে 4টা আছে, বাইরে এখানে 4টা আছে। কেসিং নেটটা একবার দেখুন, বিশাল বড়। তারপরে যে এখান দিয়ে সিরিয়ালে বড়শি ফালানো আছে। অনভিজ্ঞ শিকারী টোপ বানাচ্ছে সাতুর। আর এই যে বাইরে টেন্টের জন্য মাটি ঠিক করতেছে। এর আগে শুনছিলাম যে এই সাউথ আফ্রিকার ভাই মাটি কাইটা মাইটা ভাজ ভাজ করে হালায়। কয় পাহাড় কাইটা নগদ ভাজ ভাজ করে হালাই দিব। তো এখানে হচ্ছে আমাদের এই যে টেন্টের জন্য আমরা মাটি সরাচ্ছি। এখানে আমাদের টেন্ট তৈরি হবে কিছুক্ষণের মধ্যেই। কদ্দূর ভাই টোপ বানানি কদ্দূর? কাছাকাছি ইনশাআল্লাহ হয়ে যাবে। মাছ তো উপরে ফাল দিব মাছ ইনশাআল্লাহ ধরবো। হাতের মধ্যে, যদি ফালাইতে লেট করেন হাতের মধ্যে কামড় দিব না মাছে। কিস্টারি করে না ইনশাআল্লাহ পামু ভাই ইনশাআল্লাহ পামু। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাইবেন। আপনি আবার জেনে বইছেন পাইবেন, তো উঠাই পারলে হইছে মাসুদ ভাই। এই অবস্থা, গরু টান হবে। আমাদের এদিকে কিছুক্ষণের মধ্যে টেন্ট বানানো হয়ে যাবে। এটা হচ্ছে মানে অরিজিনালি যে টেন্ট পাওয়া যায় সেই টেন্টগুলো। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে টেন্টটা দেখাইতে পারবো। ওদের টেন্টটা ফিটিং হয়ে গেলে আমিও আমার টোপগুলো ফেলে দিয়েছি, লাড্ডুর টোপ 3টা, একটা ডিম রুটি। যদিও ডিম রুটির সম্ভাবনা খুবই কম, যেহেতু লাড্ডু খেলা হচ্ছে সেহেতু এখানে ডিম রুটির কোনো চান্স নাই। তারপরে আমি ডিম রুটি খেলবো, কালীবাস বা রুইয়ের ট্রাই করব। অনেক সময় ছাতুর মধ্যে ভুল করে ডিম রুটিও খেয়ে ফেলে। তো দেখা যাক কী হয়। আমি সবসময় ডিম রুটি ট্রাই করি, বাট এখন পর্যন্ত কোনো সুফল আসে নাই ডিম রুটিতে। দেখা যাক কী হয় যমুনাতে এসে। কার চাক্কু ভাই, কার চাক্কু? এই যে সুন্দর তো। এত কেসিং নেট কে? কেসিং নেট একটা আছেই। যে ভাই টোপ বানাইতেছে। শেষ ভাই? শেষ। তাহলে গোসল করলেন? ওই যে হের তো মনে হইতেছে 1 সপ্তাহ হয়ে গেছে গা। যেভাবে চেয়ারে হেলান দিয়ে বয়ে রয়েছে 1 সপ্তাহ ধরে বয়ে রয়েছে মনে হইতেছে দেখে। তো আমাদের টেন্টের কাজ চলতেছে, টেন্টটা কমপ্লিট হলে দেখাচ্ছি আপনাদেরকে। আমার টেন্টটা নিচে পরে মাসুদ ভাই কয় যে এটার মতো একটা পর আর পাইলামই না। মাসুদ ভাই আরেক মাসুদ ভাই আছে সবারে। ঠিক আছে এই তোমার কি হয়েছে? এই যে আমাদের টেন্টের কার্যক্রম চলতেছে, খুব দ্রুত আমাদের টেন্ট রেডি হয়ে যাবে নাকি? কালা কই মারে একবারে জেনে বাড়ি দিছে, হিনে মারছে বুঝেন নাই, নিয়ে আইব। আগের বারে কনে খেলছিল জানি? সুতা বসির উপর দিয়ে গিয়ে রয়েছে কে? আরো বাড়িতে দিব মাটিতে বুঝালি এই ক্লিপটা লাগাবো। হ্যাঁ ক্লিপটা লাগাও, লাগে ওই কোনায় থাও ওই মাথা। হ্যাঁ আমাদের ট্রেনের কার্যক্রম চলতেছে। ওটা জোড়া হইলো কেমন আমি তো সেটাও বুঝতেছি না। ভিতর থেকে সুতা আছে নাকি এটার? এই যে তার মানে যেটা জোড়া লাগাইলেন এগুলোর ভিতর থেকে সুতা গেছে।
এটা তো আমারই ছকি নামা। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এর ভিতর দিয়ে একটা সুতা আছে যেটার মাধ্যমে এটা করা হয়। এই মাথা সারালা এই মাথার ধরা। কি করে কি করব? এইটা তো ছুটে গেছে। টান দিলে তো ছুটফুট। টান দেই নাই ভাই। টান দেই নাই। ওই যে টোপাট এই যে আগার মাথাটা ভেঙে গেছে। ঢুকাও ঢুকাও। ঢুকিয়া ওই কানিটা ঢুকাও নিচেরটা। টিকাট বাস। নিচের মাথা হ্যাঁ। হ্যাঁ তুমি ধরে রাখবা। ওটা না ওই নিচে আরেকটা ক্লিপ। এটা ফুটকিতে ঢুকাও হ্যাঁ। তুমি দাহাতে ধরে রেখো নাহলে খুলে যাবো গা। ঠিক আছে তুমি দাহা রাখো তুমি টান দিও না আমি এটাই না আনো। আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝে অনেক ক্লিপ। ওই আগার মাথাটা ভেঙে গেছে আর জোড়া দিতে আর ঠিক বলা। আচ্ছা ভাই যেগুলো জোড়া লাগাইতেছেন এগুলো কি কার্বন না ফাইবারই তোমার ওই যে বসিতে যেটা গ্লাস ফাইবার? গ্লাস ফাইবার এটা তো আর মনে হয় ভাঙার কোনো অপশন নাই। ছোট মোটো টান ভাই ওইদিকে সাইড করে না আর সেটিং করতেছে সরাইব না তাতে মনে পাতিলে একটু কম জায়গা হইলো মনে হয়। ওই যে বাম পাশে নিচে নেমে গেছে একটু কম হইলো মনে হয় একটু। ওই সাইড মুখে উপরে চাই না। হ্যাঁ কতক্ষণ লাগবাইতে? এই যে আমাদের ট্রেন আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। কাম ফ্রম সাউথ আফ্রিকা। ওইসে আমরা নিচে নেমে গেছে গা। নিচে নেমে গেছে নিচে নামবো এটা তো বড়। আমি তো তাহলে টাঙ্গাল পাঠাই দিই। সাইড নিচে করলে ভালো হতো না? আয় বর্তমান গায়ে দেহ সড়ক তো যায় বড় আয় বর্তমান। এটা কি উপরের পাট? কুয়াশা পানি টানি যাতে না যায় না? ঠিক আছে কানিটা সারা তুমি এই কানি এই যেটা হচ্ছে উপরের অংশ। আছে না এই যে ধার রিংয়ের মধ্যে পরে দাও। ভাই এমনি একটা ওই কানিতে দাও ওই পাশে দাও। এই যে ক্লিপ, এই ক্লিপগুলো হচ্ছে নিচে একটা ক্লিপ আছে, ক্লিপের সাথে আটকে দেওয়া হয়। খুবই সুন্দর সিস্টেম আপনাদেরকে দেখাই। এই তো হয়ে গেছে। চাপিয়ে দাও একবার দাও। একবার চাপাই দেন এই পাশে, কারণ ওই পাশে নিচে নেমে গেছে তো। হ্যাঁ আদার ব্যবস্থা শাক পাক শাক পাকিল নিয়েছি। এই যে এন্ডে দইনা পাতা হইছে না এগুলা? না খোরে বাপ নাই কাজল তো খোরে বাপ। এই যে উপরে এই যে আমাদের তাবু, ঠিক আছে আমাদের তাবুটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখেন আমাদের ট্রেন মোটামুটি পাহাড়ের থেকে কম কোয়া যাবে না, পাহাড়ের উপরেই। আচ্ছা দেখেন আমি কত উপরে আছে, আমাদের এত নিচে ট্রেন। জায়গা লাটু পাওয়ার মতো ঠিক আছে এখন মাছ আইলি মাছ আইবো মাছ খাইলি হয় নাকি? মাছ আইবো। এই যে আমাদের সিপ গুলো এখানে আছে, আর এই যে আমাদের ট্রেন। ওই জন থেকে যে ডালকল ভাঙে আলো ওই সাইডে সাইডে শুকনা শুকনা দিদি ওই ওই নেবে তানি পুরান যায় তো না এই হচ্ছে আমাদের ট্রেন মোটামুটি রেডি হয়ে গেছে, যেখানে আমরা রাত্রে থাকবো। সে এখন পর্যন্ত ওনারা টেন্ট রেডি করে নেই। যেখানে কিছু চন্দনের কাঠ আছে ফালায় রাখছে, ওই বাইরে টোপ চেঞ্জ করতেছে সবাই, টোপ চেঞ্জ করে করে দিচ্ছে। তো প্রথম দিন আমরা আজকে আসছি, তো আজকে হচ্ছে আপনার মোটামুটি আমাদের আসতে অনেকটা সময় লাগছে। আমরা 1-1:30 দিকে স্পটে আসছি, স্পট ডিসাইড করছি, দেন তারপরে আমরা বসছি। এর জন্য আমাদের আজকে অনেক সময় চলে গেছে। আজকে আমরা টুকটাক খেলতেছি, কালকে হচ্ছে আপনার খেলাটা জমবে ভালো। তো দেখা যাক কি হয়। তো আশা করি আমরা 2-3 দিনের জন্য আসছি, তো আমরা এখানে মাছটাকে অবশ্যই খাওয়াইতে পারবো। আর আমরা অনেকগুলো শিকারি আছি, আশা করি কারো না কারো তো হবেই। আর আমরা নতুন একটা স্পট তৈরি করে নিছি, এখানে নর্মালি কেউ বসে না, আমরাই হচ্ছে নতুন বসছি এখানে। তো দেখা যাক কি হয়। আমরা প্রতিদিন একটা করে ভিডিও করব এবং আপনাদের মাঝে শেয়ার করব, যেটা বলছিলাম। এই যে ট্রেন মোটামুটি রেডি। প্রথম দিনের ভিডিও হয়তো একটু লং হবে, কারণ প্রথম দিন আমাদের জায়গা ডিসাইড, ট্রেন তৈরি করা, নানা রকম
মানে আপনার বিষয়বস্তু থাকে, যেটা নিয়ে আমরা ডকুমেন্টারিটা তৈরি করি। পরবর্তীতে আমাদের কিন্তু অনেক কাজ কমে যায়, যেমন ট্রেন তৈরির কাজটা কমে যায়, মানে আরও নানা রকম কাজটা মোটামুটি শেষ হয়ে যায়। এর জন্য প্রথম দিনেরটা হচ্ছে বড়, পরের ভিডিওগুলো আবার একটু শর্ট হয়। তো দেখা যাক কি হয়। ট্রেনটা কমপ্লিটলি মোটামুটি আসলে রেডি হয়ে গেছে, এবার একটু বাকি আছে। নিচে নামতেছি এখন, মানে টেন্টের কাছ থেকে দেখাবো একটু। মোটামুটি টেন্টটা রেডি হয়ে গেছে, আরো কিছু টানার কাজ বাকি আছে, এগুলা মাসুদ ভাই দিয়ে দিচ্ছে। এই যে এখানে কয়েকটা ক্লিপ আছে যেটা দিয়ে টানা দেওয়া হয় ট্রেনটা। এই যে হচ্ছে ট্রেন, এটা কি 6 জনের ভাই? হ্যাঁ মোটামুটি তো বিশাল সাইজ। এটা হচ্ছে সামনের পার্ট, আরেক পার্টি বিশাল বড় পার্টি আছে তো জালাটা মেটা লইয়া। হ্যাঁ ওই যে হেই গতবারে হ্যাঁ হ্যাঁ টিভি লয়া। যেটা মাছ এই যে বাইরে খাওয়া ক্যাম্প মাস্টার তাবু, ঠিক আছে, এটি লেবার মোটামুটি সুন্দর। ওই এটা ওই যে ভিলেন না, এটা ইয়া সিরা করতেছে। পিছে পিছে পড়তো। হ্যাঁ বোতল নিয়া চুরি করে মাছ ধরতো। এই যে আমাদের টেন্ট রেডি। বাকি কার্যক্রম হচ্ছে আমাদের রান্না বাড়ার কার্যক্রম। আমাদের ক্যাম্প রেডি হয়ে গেলে আমরা রান্না বাড়ার কার্যক্রম শুরু করব। তো দেখি আজকে কি রান্না হয়, আমি তো জানি না, ওনারা রান্না করতেছে। বাজার করা হয়েছে, বাজারটা অবশ্যই আমি দেখতে পাইনি, কারণ ওনারা আগে আসছে, আমি পরে আসছি। তো বাজার টাজার করে নিয়ে আসছে, দেখা যাক কি রান্না হয়। আপনাদেরকে অবশ্যই রান্নাটাও আমি দেখাবো। টেন্টের কাজ শেষ, এখন শুরু হবে আমাদের রান্না বাড়ার কাজ। এই যে আমাদের তাবু কমপ্লিট হয়ে গেছে। এই বাইরে হচ্ছে টেন্ট। মাসুদ ভাই, এটা কি কাম ফ্রম অস্ট্রেলিয়া? সাউথ আফ্রিকা থেকে। এই যে ফুল টেন্টটা আপনাদেরকে উপরে দেখাইলাম, এখন হচ্ছে ভিতরে। এই দেখেন পুরা একদম অস্থির, দেখেই তো একটু ঘুম ঘুম ভাব আসতেছে, একটু শুয়ে ঘুমাই পড়ি, কিন্তু ঘুমান যাবে না। এখন মাছ ধরতে আমি ওই পাশে যাবো কালীবাস মাছ ধরতে, পরে রান্ধুম। হ্যাঁ 3-4 জন থাকা যাবো, শীতের মধ্যে না 5-6 জন থাকা যাবো। কালি হয়ে ঘুম তাহলে কি টোপ পাল্টাবো না, আর একটু পরে পাল্টাইলে সন্ধ্যাটা ধরবো নাকি, সন্ধ্যার সময়টা যাতে আর কি। সেইখানে ঘাট পার মানুষ গোসল করতেছে, আমি যাবো এখন আমার গোছাই ফেলছি সব কিছু। আমি আমার সংক্ষিপ্ত জিনিসপত্র নিয়ে চলে যাব এখন ডিম রুটিন ওই পাশে যাবো, দেখি ওই পাশে আমি খালি বাউ শিট করতে পারি কিনা। আমাদের খিচুড়ি রান্না শুরু করতে করতে একটু রাত হয়ে গেছে, যেহেতু প্রথম দিন, এর কারণে দেখাবেন না মাংস টাংস। হাতে কি আলু ভাই, আলু আর চাকুলে যেভাবে দাঁড়ায় আছেন 2 হাত ব্লক করে। তো প্রথম দিন আমাদের আসলে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু প্রথম দিন আমাদের তাবু টেন করতে হয়েছে, বাকি সব কিছু ঠিকঠাক করতে হয়েছে, সব কিছু মিলে লেট। এই জন্য আমাদের খিচুড়ি রান্নাও লেট, আমাদের খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া রাত্রে হবে। এই হচ্ছে অবস্থা বর্তমানের। এখন পর্যন্ত খুব একটা কিছু হয় নাই, কারণ আমরা আসলে এটা নিয়ে দ্বিতীয় টোপ ফালাইছি, মানে 2টা টোপ চেঞ্জ করছি। কালকে ইনশাল্লাহ মনে হয় ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে রাত্রে, এখানে রাত্রেও খুব ভালো সম্ভাবনা থাকে। তার জন্য ভিডিওটা এখনই শেষ করতেছি না, শেষ করব হচ্ছে রাত্রে, কারণ প্রায় 12টা-1টার মধ্যেও খুব ভালো, এবং এখন বাজে হচ্ছে 6:30, 7টা 8টা 9টা এর মধ্যেও খুব ভালো একটা হিট পয়েন্ট থাকে। তো দেখা যাক কি হয়, শেষ করব ঘুমানোর আগে। তো ইনশাল্লাহ আপনাদেরকে হয়তো বা অন্ধকারের মধ্যে মাছের ভিডিও দেখতে হতে পারে, যদি আল্লাহ সহায় থাকে এবং আল্লাহ নসিবে রেখে থাকে। দেখা যাক কি হয়। বাইরে খিচুড়ি রান্না করতেছে, খিদা লাগছে আমাদের সবারই খুব, কারণ আমরা দুপুরে কিছু খাইনি। খিচুড়ি হইলে আমরা খাওয়া শুরু করে দিব। ওই যে আমাদের সাউথ আফ্রিকার ভাই
নামাজ পড়তেছে অফিসে হলো ওই যে এই ছোট ভাই ট্রেনের সামনে আমরা একটা বাল্ব জ্বালাই দিছি, ওইটা হচ্ছে আমাদের এই ব্যাটারি আছে একটা, ওই ব্যাটারির মাধ্যমে জ্বালানো আছে। এই বাল্ব বেশ কয়েকদিন জ্বলবে, ব্যাটারির মাধ্যমে সারা রাত জ্বালানো থাকবে। আর এই সিপগুলো সামনে আছে। হ্যাঁ মুরব্বি দোকানটা তো আমাদের খিচুড়ি রান্না হলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের খিচুড়ি, এই মাংস দিয়ে এখন ওই যে মাংস দেখতেছে মাংস ওটা থাকে মাংসটা খান হরিণ মাংস ডাল দিও না ওটা ওই যে মিজান ভাইও জানে যে আমাকে খিচুড়ি মাংস ছাড়া হয় না, তাই না? আমরা একটু পানি লাগবে মনে হয়। আমার 5 দিন একটু লবণটা দেখেন লবণটা দেন একটু লবণ আমরা যে খিচুড়ি যে মাংস ছাড়া খাই না, এটা মিজান ভাই জানে। দেন আপনি দেখেন যে মাংস দেখানো যে কারণ যে আমরা যাই, ওই যে মাংস আমরা যাই মাংস দেখাবেন, মাংস তো দেখা যায় না, বাতাস যে হে দূর লাগবো হালকা দেন আর ভয় পাস না ওই মাংসটা কিছু দেখ লাইট দেন, লাইট দেন, লাইট দেন, লাইটটা আমার কাছে লাইটটা দেন। অন্ধকারের মধ্যে হিট হইছে, আরে দেন লাইটটা দেন আমার কাছে। আমি মানে ইয়াতে ধরুন, আপনি একাতে ধরবেন কেমন, এই যে ধরে রাখুন আপনি করবেন। আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা হিট হইছে, অন্ধকার, বাট অন্ধকারের মাছ কোন দিকে আছে? জানো সেটা ইয়া কেসিং নেট। আচ্ছা সমস্যা নেই, আস্তে ধীরে আনি। কাটটা হিট হয়েছে লাইটটা না, সর্বনাশ। লাইট আপনারটা বন্ধ করেন দেখি। এই যে ভাই খেলতেছে আস্তে ধীরে, রিল্যাক্সে। ওটার লোকে কি বেশ লাগবে? চাই লক ছাড়া আছে, লক ছাড়া না, লক ছাড়া দেন এটা, লক ছাড়া দেবো। আচ্ছা ওকে, আপনি বামে আহেন না, এটার উপু এটা আপনি পার করে বামে আয় পড়েন তো। সিপটা ধরেন, সিপটা ধরেন, ধরেন তো আপনি। হ্যাঁ এটা লক লক দিয়ে ছেড়ে দেন, এদিকে আপনি এদিকে আয় পড়েন। এই যে ভাই হিট করছে, রাতের বেলা মোটামুটি, তাও লাইট দিয়ে দেখার চেষ্টা করাইতেছি। এটা এইদিকে আহে গে, এনে থাকেন, এনে থাকেন, এনে থাকেন। যাইবেন সিঙ্কি থাকেন আপনি, একটু একটু রাখেন। সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেগু, সুতা নিবেন দেন। একটু সরন্ত ভাই, সুতাটা নেওয়া দেখাম তাই, সুতা নিবেন একটু দেখাম তাই, সুতা নিলে হালকা টান দেন, মোটামুটি একটু সময় লাগবে ভাই। ওদিকে যায় না ভাই, ওদিকে যায় না, ফালায়েন না, ওদিকে যায় না, ওদিকে গেলে মাছ ওদিকে যাইব, ওদিকে যায় না। ওইদিকে যাবেন না আপনি, চেষ্টা করেন, আপনি দূরে হেন, এদিকে দূরে হেন, আপনি গেলে তো মাছও যাইব গা। আপনি গেলে মাছুদ ভাই ওদিকে সিপগুলো একটু খেয়াল রাখেন, কোনোটার লগে বাজে কিনা। উঠিয়াল দেন, এদিকে তাই না, এদিকে তাই না রাখেন। এদিকে যাই না, ওইদিকে আইন না আপনি, তাহলে আর ভেজাল করবেন। হ্যাঁ কি হলো উনি ব্যক্তি অনেক সিপ আছে, বহুত পরে ব্যাস লেগে যাব, ওর জায়গায় ওদিকে, বুঝেন নাই? ওরে বাপরে, বাইটু সরন্ত, বাইটু সরন্ত, সামনে থেকে বামে যান। দেখেন, ও মাছ মানে উপরে উঠছে। একটু মজা হ্যাঁ একটু টান দেন, একটু টান দেন, মেশিন কি বেশি লুজ ভাই? বেশি লুজ মেশিন, একটু টান দেন, দাও একটু টান দেন। সুতা একটু টানতে দেখেন তো কি অবস্থা। হ্যাঁ রে ভাই আপনি পরে দেন না কিন্তু, আল্লাহ বর্ষা আরে আস্তে ধীরে রিল্যাক্স হয়ে যাবো। ভাই রাস্তা এদিকে আইন। না ওদিকে একটু সিবের ওদিকে থাকার লাগবো একজন, যদি সিবের লাগে ব্যাস লাগে লক সুটান লাগবো দড়ির। বেশ লাগো না, সুতা খাড়া করেন, ভাই একটু সামনে তো সরান লাগবো, কেপেলা ভাই খাড়া করেন, বই আনেছে আরেকজন। একটু সরেন, একটু সরেন, একটু সরেন, একটু সরেন। আপনি ধরেন, আপনি ধরেন, না একজন এই দিকে অন করছে, অন করছে, করছে, হ্যাঁ এনেই থাকেন। রাতের বেলা আসলে ভিডিও করাটা খুবই টাফ, লাইট একটু কম মারেন, তারপরও লাইটটা কি করে দেন বন্ধ করুন, লাইটটা হালকা হালকা ছোট করে লাইট পাইলে, হ্যাঁ এই নেই থাকেন, হ্যাঁ আস্তে আস্তে ই করেন, একটু বুঝছেন, একবার বেশি বুঝতে রাখেন না, ভাইয়ের কাছে দেন। ঠিক আছে না একজনে করতে একজন না একাতেই এদিকে আমার কাছে কথা দেন। এটাই কিন্তু ওই যে আরেকবার হিটেছে এই সিরিজ মাছ তো ভাই আইনে হালাইছাল, পরে আবার দেখি কাপসি কাপসি শুরু করছে। মাছ আনতে না মাছ তো আয়া পড়ছিল কাছে, তাই কেউ বেশি। খাওয়ার পরে কাছে একবারে হ্যাঁ একবারে কাছে আয়া পড়ছে, পরে দেখি আর আহে না। সিবা টান দেন, তো হুইল কারকে তাহলে মিজান ভাই রইল না।
যদি হয় আর কি আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ এর দূর দিছে আর দূর রাখবো কি লেগে পুরোটাই দিয়ে দিব নয়তো আমরা কেউ আসলে ইয়া পাইবেন না আল্লাহ বর্ষা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বলছিলাম যে রাতের বেলা মতো একটা হিট হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওই যে মাথা সুতা সবসময় ফাটা রাখবেন, কোনো সময় লম্বা রাখবেন না। ভিডিও হচ্ছে ও ইনশাআল্লাহ কি কোন আমার জীবন শেষ হয়ে যাবে ভিডিও করবার লাইট দূরে ভিউয়ার্সকে কইছি যে আপনারা লগেই থাকেন রাইতে একটা ইয়া দেখামু ভিডিও শেষ করলাম না ভিডিও শেষ করুম না কারণ রাইত হিট রাইত রইব একটু প্রেসার রাখেন, একবারে না প্রেসার তো আছে। ভাই কাতল আরে কেজি কম লাগবো না ইনশাআল্লাহ সে হাড়া একটু দেখাবো না মাছটা আমাকে হ্যাঁ মিজান ভাই কবে জানি মিজান ভাই পয়রা যাবে দেহারও আগ্রহ হ্যাঁ দেখা গেছে কুরাল মাছ মনে হয় কাতল তো বোঝাই যাবেন যে কুরাল মাছের মতো ওই এক নদীর মাছের না বড় জায়গার মাছ ভালো কো লাইট চলবানিছে পানি খাইলেও বাবার ও মাথা ঘুরাই নাই দিকে মাথা ওদিকেই রাখছে মাথাটা কিন্তু পাড়ের দিকে ঘুরাই নাই এখনো না বর্ষ জায়গাটা না কথা জায়গাটা লেগে বাইরে যার সব ফালে হ্যাঁ নিচে 7 কেজি আরে স্কেল কেটা কিনুম নিতে আপনাকে না কি না ওনা দেখতে বলবো না তারপর দেখতে চিন্তা মারতে আছে খাটা করে পানি খানে এতক্ষণ না ওরা না ও ওই যে নিচে বাসে তো হ্যাঁ পাতিলা বাসছে এই ক্যামেরাম্যান এদিকে এদিকে নিয়ে আসেন ক্যামেরাম্যান এদিকে তো পিছে তো ভাই পিছে খারাপ 1 টাকা দাম এর লেগে জোরটা খাটাইছে বেশি শুনতেন 1 টাকা দাও এই যে আমাদের হিট উপরে উঠান উপরে যাই তো না ওরা এ যায় না বড় মানে একটা বাচ্চা বিধান ভাই ধরেন করছে ভাই তো পাইছে এডা খুশি হইছি আমরাও পাবো আমরাও বামু আল্লাহ আমি কই বাইরে গান করবানি স্যার তা আপনি ধরেন বিধান ভাই ধরেন এই যে আরে আপনি ধরবেন না এমনি ধরল এমনি ধরবেন না 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 আস্তে আস্তে তাহলে আর একটু নেটটা এই যে দিকটা গোছান তাহলে মাছটা পাতি লেবো এই যে এমনি করে ধরেন তাহলে পাতি লেবো হ্যাঁ 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 এই যে এখন বোঝা যায় মোটামুটি 15-16 সোহেল ভাইরে পাঠাই দেন সোহেল ভাইরে পাঠাই দেন মাছ রাখান দিদি ধন্যবাদ আপনার লাইট জ্বালান তাড়াতাড়ি নেক্সট হিট হয়েছে আরেকটা তো কার হিট হয়েছে কোনো সমস্যা কো দেন একটু বড় করে দেন হ্যাঁ উপর দেখতে উপরে দেখবেন মেশিন সব তো যে পুরো তো মেশিন এটা পুরো সিকিউরিটি নিয়ে মাছ আয় কোনটি থেকে কোনে টাইম কে থেকে দুই নদীর মোহনা তো এটা হলো ব্যাগ এটা হলো আছে কি মাছ মাছ আছে এই যে সামনে সুতারা লুজ দেখা যাইতেছে আপনার সামনে সুতারা
এর আগের বারও বাজলো। বুঝছি আমার গেছে কি আমার এটার লগে বাচ্চা কিনা এটা তো বাইতে হইছে না ওটা তো ওদিকে, ওটা লাইনে। হ্যাঁ আরেকটা হিট হয়েছে কিন্তু আটকাই গেছে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে যে মাছটা হিট হওয়ার পর নিচে কিছুর সাথে বাজাই দিছে। ভাই ডাইনে বামে চাইবে টান টুনতে দেখবেন নাকি? নিচে করে নিচে করে নিচে ময়লা থাকার কারণে বসে আটকে যেতেছে। ওই যে ভাইদের ওই সিটে হিট হয়েছে, তো এই যে এখানে দেখেন ওরা তাবু করছে, এইখানে মাছটা হিট হয়েছে। তো মাছটা হিট হওয়ার পরে এদিকে ছুটছে ভাই, কেটে গেছে। না না মাছ, ও মাছটা কেটে গেছে, আটকায় যায়, মাছটা কেটে গেল। আচ্ছা ওটা কি আইলো কেমবে ধর দিয়া? এরে বাবা বসির লাগে বসি পাচ্ছেন একবারে। মাছটা কেটে গেল, এটা আসলে নিচে ময়লা আছে, ময়লার মধ্যে আটকে। তো দেখা যাক, সাথেই থাকুন, মনে হয় আরো কিছু হিট হবে রাত্রের মধ্যে, আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। মোটামুটি অনেক রাত, 10টার মতো বাজে। তো আমাদের রাতের যে সেট আপটা, সেটা আপনাদের হচ্ছে রাতের সেট আপ। এখানে 24 আওয়ার্স না, 24 আওয়ার্স বাদ 12 ঘন্টা আলোর সুবিধা আছে। আমাদের একটা ব্যাটারি আছে, ওই হচ্ছে ব্যাটারি। ভাই ব্যাটারিটা কয়দিন চলে জানি? 1 মাস। এই যে ব্যাটারি, এটা আসলে আনলিমিটেড চলে, বলাও যায় না কতদিন চলে। তো এই বাল্বগুলো আমরা সারা রাত এভাবে আসলে আলোকিত করে রাখবো। তো আসলে অন্ধকারের মধ্যে তো আসলে একটু অন্যরকম ভালো লাগে না। এই দেখেন, এই যে হচ্ছে আমাদের ক্যাম্পের অবস্থা, এরকম আলোকিত থাকলে তো কোনো কথাই নাই। তো এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ আলো আছে, আর আমাদের সিপগুলো সব সামনে আছে। ওই যে ব্যাগ আছে, ওই পয়েন্টটা হচ্ছে আমার, আর এই পয়েন্ট হচ্ছে মাসুদ ভাইয়ের। এই যে আমার পয়েন্টে 3টা সিপ ফালাইছি, একটা সিপ রেস্টে আছে। তো এইখানে হচ্ছে আমি দিনের বেলা বসছিলাম, ওই বাইরে ওইখানে টুক ফেলতেছে, আর এখন এখানে যাই বসে আছি। ভাই ছোট একটা ভাড়া দিতে পারবেন? এই যে ছোট ভাড়া একদম দিলাম, ছোট ভাড়া একটা। আমার কাছে বড় ভাড়া আছে অনেক। তো বর্তমানে আমি এইটার উপরে বসে আছি। এটা কিন্তু আমাদের, এটা একটু দেখাই, এটা কিন্তু কুলিং বক্স, যেটার মধ্যে আমাদের ডিম রাখা আছে। এটার মধ্যে আমাদের ডিম রাখা আছে, ফ্রিজিং সিস্টেম, বরফ দিয়ে এখানে ডিম রাখা আছে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। নর্মালি শেষ করে দেই, কিন্তু এখানে আবার রাতেই মোটামুটি টুকটাক ভালোই হিট হয়, এর জন্য ভিডিও শেষ করতে পারতেছি না, সবাইকে সাথে ধরে রাখতেছি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যাই হোক, আমরা যখন শুভ তখন আজকে প্রথম দিনের মতো ভিডিও শেষ করে দিব। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি এখনো, আমাদের টোপ আছে এবং রাত্রে হিট হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। দিনের থেকে রাত্রে পারফরমেন্স ভালো। আমাদের টোটাল 3টা টান হয়েছে, তার মধ্যে একটা মাছ উঠানো সম্ভব হয়েছে,
একটা মাছ কেটে গেছে, যেটা আপনারা দেখলেন ভিডিওতে, আরেকটা হচ্ছে হিট মিস হয়েছে। এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এখন আমরা রাত্রেবেলা মুড়ি খাচ্ছি। তো এই মুড়ি খেয়েই আমরা মূলত হচ্ছে শুয়ে পড়বো, কারণ আজকে খেলাধুলা শেষ, অনেক রাত হয়ে গেছে। তো আমাদের যা যা ছিল আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও রেগুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন নদীর ভিডিও দেখতে চাচ্ছেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করতে। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি সেখান থেকে একটু কমেন্ট করে দিবেন যে কে কোথায় থেকে দেখতেছেন, এই বিষয় সম্পর্কে আমি একটু ধারণা পেলাম। তাহলে আপনাদের কমেন্ট চাই যে আমি অমুক জায়গায় থেকে বলতেছি, যে যেখান থেকে আসেন সেখান থেকে বলে দিবেন। আমরা প্রতিদিন রাত্রে হচ্ছে মুড়ি খেয়ে থাকি আপনার কাঁচামরিচ, সরিষার তেল, আদা, রসুন দিয়ে, যাতে একটু আমাদের ঘুমটা হালকা পাতলা কাটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনের ভিডিওতে আপনারা যা দেখতে যাচ্ছেন, মেশিনটা ভালো আছে, মেশিন ভালো, মাছও জবরা মাছ, মানে সুতাই খোলাইলে মাছটা খালি যাই ভাই, ঠিক না বাটিতে